পুরনিয়োগ দুর্নীতি তদন্তে ফের সক্রিয় ইডি। শহর জুড়ে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুক্রবার 7 সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে পৌঁছে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পাশাপাশি সুজিত বসুর লেকটাউনের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়। এছাড়া সুজিত বসুর ছেলের একটি ধাবাতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। একই সঙ্গে সুজিত বসু ঘনিষ্ঠ তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও গোডাউনেও তল্লাশি চালানো হয়। আর পুরনিয়োগ দুর্নীতিতে ইডির এই সক্রিয়তা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বঙ্গের শাসক দল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন, ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে, রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এগুলো এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, এই বিপুল অর্থের উৎস খুঁজে বের করতে হবে। তবে এই অডিটারের অডিট খুব ভালো করে হওয়া উচিত। তার কারণ আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন, সুজিতবাবু একসময় ওই দমদম রেল স্টেশনের বাইরে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন, মুখ্যমন্ত্রীও হতে পারেন, কোনো আপত্তির কিছু নেই। যে কোনো পরিশ্রমের কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত হাজার কোটি টাকার মালিক, যে বড় বড় দুর্গাপুজো, এত বড় বড় প্রোগ্রাম, নিজের জন্মদিনে জানি না উনি জন্ম নিয়ে কি মহান কাজ করেছেন। আমাদেরও জন্মদিন হয়, কিন্তু এইভাবে কোনো পালন করিনি। বোম্বের শিল্পীরা আসে, তারা গান গায়, আমি জানি তারা কত টাকা নেয়, 2-3 লাখ, কারণ আমি বছরে একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে। কিন্তু এই যে এত টাকা, এই টাকার উৎসটা কি, এটা তো বাংলার মানুষকে বলতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমার সোর্স, ইনকাম সোর্স কি, আমি জনগণকে জানাবো না? একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার দাবি, ইডির তদন্তের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বাপকেও ছাড়ে না, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে, আমরা যা জানি বলে দিলাম। সবাই জানে এরা শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে। পুরনিয়োগ দুর্নীতিতে ইডির এই তৎপরতা নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, এত বিপুল সম্পদ কি করে হলো? তিনি বলছেন মন্ত্রী যে ভোটের আগে ইডি আসে। আমি বলছি, ইডির আগে যে বেআইনি সম্পদ আসে, বেআইনি সম্পদগুলো হলো কোথা থেকে? গত কয়েক বছরে যেভাবে বেআইনি, বেনিয়মি, হিসেব বহির্ভূত বিপুল সম্পদ তৈরি হয়েছে তৃণমূলের নেতাদের, সুজিত বসু আর যেই হোক, কে তার উত্তর দেবে? বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে পুরনিয়োগ দুর্নীতিতে ইডির এই সক্রিয়তা নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। আগামী দিনে এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।